গ্রীষ্মের খরতাপে পড়ছে গোটা দেশ, হাঁসফাঁস করছে জনজীবন। স্বস্তির আভাস নেই আবহাওয়া অধিদপ্তর থেকে। এই অবস্থায় তীব্র তাপদাহে নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা যাচ্ছে না ফার্মেসির ওষুধগুলো। এতে করে কমে যাচ্ছে ওষুধের গুণগত মান। সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 2,32,535টি। যেসব দোকানগুলোর বেশিরভাগই নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। তবে এসব দোকানগুলোর দাবি, গরমেও ঠিক থাকছে ওষুধের গুণগত মান। তাপমাত্রা অনেক বেশি, 38-40 চলতেছে, কিন্তু আমাদের এইখানে আবার ওয়েদারের তাপমাত্রা আলাদা আর কি। এখানে তাপমাত্রা অনুযায়ী আছে, মানে ওই রকম প্রভাব পড়ে না। যেটা নর্মালি ফ্রিজ আপ সারা ওটা বাহিরেই রাখতে হয়, কিন্তু তাপমাত্রা ওই রকমভাবে মেনটেন করা সম্ভব না। আমরা বাড়তি কোনো পদক্ষেপ নেই, আমরা আগের মতোই যেভাবে সংরক্ষণ করছি আগে ওইভাবে আমরা সংরক্ষণ করতেছি। ওষুধের কার্যকারিতা বজায় রাখতে সরকার সারা দেশে মডেল ফার্মেসি চালু করলেও নজরদারি নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নিয়মনীতি না মানায় কার্যকারিতা হারাতে বসেছে মডেল ফার্মেসিগুলো। রাজধানীর শাহবাগে থাকা সবগুলো মডেল ফার্মেসির একটিতেও নেই মডেলের ছিটফোঁটা। শীতাতপ নিয়ন্ত্রণ বা এসির ব্যবস্থা তো দূরের কথা, কখনোই এসি লাগানো হয়নি বলে জানান মডেল ফার্মেসির মালিকেরা। আর তাই মাথার উপরে ঝুলছে সিলিং ফ্যান। অন্তত একজন ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও নেই কোনো ফার্মাসিস্ট। মডেল ফার্মেসির নামে চলা এসব দোকানেও হারাচ্ছে ওষুধের কার্যকারিতা, যদিও তাদের দাবি গরমে ঠিক থাকছে ওষুধের গুণগত মান। এসির লাইনে তো ফয়সালা হয়নি, আমরা ব্যবস্থা করার জন্য টাকা পয়সা জমা দিচ্ছি, এখনো হয়নি। যদি দোকানের বাইরে যদি কোনো মেডিসিন রাখা হয় তাহলে আপনার হলো প্রবলেম করতে হবে, কিন্তু দোকানের ভিতরে কোনো সমস্যা নেই। আমাদের এটা মডেল ফার্মেসি থাকবে, কোয়ালিটি বেশি দিন থাকবে না আর কি, যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ডিভাইস ব্যবহার করি যেটা দোকানের টেম্পারেচারটা এবং ফ্রিজের টেম্পারেচারটা আমরা যেন দেখে কাজ করতে পারে, এবং ভবিষ্যতে যদি কোনো সুবিধা আমরা পাই তাহলে আমরা এই ফুল এয়ার কন্ডিশন করার পক্ষে আছি। ওষুধ বিশেষজ্ঞরা জানান, প্রায় 90% ওষুধই 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, অথচ দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেশে 2/3 ওষুধের দোকানে নেই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। সংবেদনশীল এ পণ্যে তাপমাত্রার কিছুটা হেরফের হলেই নষ্ট হয়ে যায় এর কার্যকারিতা, ফলে রোগীরাই হবেন একমাত্র ভুক্তভোগী। নির্দিষ্ট তাপমাত্রার বাইরের তাপমাত্রা এক্সপোজ হবে এবং তার ফলে ওষুধগুলো তার কার্যকারিতা হারাতে পারে, ওষুধগুলো তার যে শেলফ লাইফ সেটা কমে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এমনকি ওষুধটি আসলে ক্ষতিকর হয়ে উঠতে পারে। অতএব কার্যক্ষমতা হারানো, শেলফ লাইফ কমে যাওয়া বা ক্ষতিকর হয়ে ওঠা, এর প্রত্যেকটাই আসলে উচ্চমানের ওষুধ তৈরি হওয়ার যে বিরাট সাফল্য সেটাকে আসলে একেবারে ব্যর্থতায় পর্যবেসিত হবে। মানুষ যখন ওষুধটা কিনবেন এবং তিনি গ্রহণ করবেন তখন আসলে উনি এটার সে এক্সপেক্টেড যে সুবিধা সেটা থেকে উনি বঞ্চিত হবেন, তার ফলে ওনার রোগ লম্বা হতে পারে। এমনকি এগুলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা খুবই ভয় পাই, যেমন ডায়াবেটিস অথবা মনে করেন একজনের ক্যান্সার, এই ধরনের ওষুধগুলোর ক্ষেত্রে ওষুধগুলো খুবই তাপমাত্রা সংবেদনশীল। তো সেইগুলো যদি আসলে কার্যকারিতা হারায় তাহলে কিন্তু উনি পর্যায়ক্রমে, এটা যেহেতু লম্বা মেয়াদের ওষুধ, উনি পর্যায়ক্রমে আসলে ক্ষতিগ্রস্ত হতে থাকবেন এবং ওনার অর্গান ড্যামেজ হবে। এগুলো আসলে বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে। 40 ডিগ্রি টেম্পারেচারে কোনো একটা ওষুধ যদি কয়েক ঘন্টা ধরে কয়েকদিন থাকে তাহলে ওর যে এক্সপায়ারি ডেট সেটা 1 বছর 2 বছর পরে হলেও এটার কার্যকারিতা অনেকাংশে কমে যাওয়ার কথা। যখন কার্যকারিতাটা থাকবে না, তখন যখন ওটা ডিগ্রেড করবে, ভেঙে যাবে, তখন এটা অনেক ক্ষেত্রে অনেক ওষুধ আছে যেগুলো আর ওষুধ থাকে না, সেটা বিষে পরিণত হয়। বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্রভাবে গড়ে ওঠা এসব ফার্মেসির অনুমোদন দেওয়ার ফলে মানহীন ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে আরও বহুগুণে। সমস্যার সমাধানে অপ্রয়োজনীয় ফার্মেসি বন্ধের পাশাপাশি মান নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের ইমিডিয়েটলি উচিত এই লাইসেন্সবিহীন দোকানগুলো বন্ধ করতে হবে, তাছাড়া স্বাস্থ্য ঝুঁকির তৈরি হবে। পুরো চেইন জুড়ে ওই রেঞ্জ অফ তাপমাত্রা যেন নিশ্চিত করা যায়, এইটা হচ্ছে নীতি নির্ধারকদের, এবং এটা এই মুহূর্তের করণীয়, এটা ওভারনাইট পারা যাবে না, কিন্তু এটা সিদ্ধান্তটা নিতে হবে যে তাপমাত্রার সংরক্ষণের, সঠিক তাপমাত্রায় সংরক্ষণের বন্দোবস্ত ছাড়া সকল ওষুধের দোকান অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের কাছে যে ওষুধ দিচ্ছে সেটা আসলে সম্পূর্ণ অপচয় হয়ে পরিণত হচ্ছে। অতএব আমাদেরকে এই ব্যাপারে খুবই স্ট্রিঞ্জেন্ট, খুবই কড়াকড়িভাবে আসলে নিশ্চিত করতে হবে এই 2 লক্ষের মধ্যে যে সকল ওষুধের দোকানে আসলে এই সুবিধাগুলো নেই সেগুলোকে নিয়ন্ত্রণের আওতায় এনে খুবই ভালো হয় যদি সেগুলোকে বন্ধ করে দেওয়া যায়। তাপমাত্রা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত ফার্মেসি থেকে ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।